শুভ সকাল। নমস্কার। মায়ের গৃহ মন্দিরে পবিত্র পুণ্য প্রভাতে তার সকল সন্তানদের স্বাগত জানাই। বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম, ছোটদেরকে জানাই প্রাণ ভরা ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। আসুন এই পুণ্য প্রভাতে শ্রী গুরু বন্দনা দিয়ে শুরু করি। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারं ব্যক্तं যেন চরাচরं তৎপদং দর্শিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। ব্রহ্মানন্দं পরমসুখদं কেবলং জ্ঞানমূর্তিं দ্বন্দ্বাতীतं গগনসদৃশं তত্ত্বমস্যাদিলক্ষ্যम्। একं নিত্যं বিমলমচलं সর্বাদিসাক্ষিভূतं ভাবাতীतं ত্রিগুণরহিतं সদ্গুরুं ত্বং নমামি, সদ্গুরুং ত্বং নমামি, সদ্গুরুং ত্বং নমামি। জয় গুরুদেব। গুরু পরম্পরায় সকল পূজ্যপাদ সদ্গুরুর শ্রীপাদ পদ্মে পবিত্র পুণ্য প্রভাতে আমার অনন্ত অভূমি লুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা, শ্রদ্ধাঞ্জলি, ভক্তি পুষ্পাঞ্জলি অর্পণ করিয়া আজকে পবিত্র পুণ্য প্রভাতে প্রভু শ্রী রামের অনুধ্যান দিয়ে শুরু করছি। মায়ের সকল ভক্ত সন্তানের কাছে আমার করজোড়ে অনুরোধ, আপনারা প্লিজ শেষ পর্যন্ত মায়ের গৃহ মন্দিরের সঙ্গে থাকবেন। প্রভু শ্রী শ্রী রামের অনুধ্যান পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গীতানন্দজি মহারাজ রচিত যুদ্ধকাণ্ড চ্যাপ্টার এই পরিচ্ছেদ থেকে রামের যুদ্ধযাত্রা এই অংশ থেকে পাঠ শুরু করব। আরেকবার বলছি, পবিত্র পুণ্য প্রভাতে প্রভু শ্রী শ্রী রামের অনুধ্যান পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গীতানন্দজি মহারাজ রচিত এই মহাপবিত্র গ্রন্থখানি থেকে যুদ্ধকাণ্ড পরিচ্ছেদ থেকে রামের যুদ্ধযাত্রা এই অংশ থেকে পাঠ শুরু করছি। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। রামের যুদ্ধযাত্রা। মহাবীর পবন নন্দনের কথা শুনে রাম অত্যন্ত আনন্দিত হয়ে বললেন, তুমি যে সমূহ কাজ করেছ তা জগতে কেউ চিন্তাও করতে পারে না। দেব দানব যক্ষ গন্ধর্ব প্রভৃতি অজেয় রাবণ লঙ্কাপুরী রক্ষা করছেন। একমাত্র তুমি ছাড়া লঙ্কাতে প্রবেশ করে কে প্রাণ নিয়ে ফিরে আসতে পারে? তুমি নিজেকে সুগ্রীবের ভৃত্য ভেবে অমিত বলবীর্য প্রকাশ করেছ এবং নিজের কাজ মনে করে এই সুমহান কর্ম সম্পন্ন করলে। প্রভুর কোন কঠিন কাজে নিযুক্ত ভৃত্য যদি সেই কাজ শেষ করে প্রভুর হিতকর অতিরিক্ত অপর কাজও সম্পন্ন করে, তাহলে সেই ভৃত্যকে পণ্ডিতেরা শ্রেষ্ঠ পুরুষ, উত্তম ভৃত্য বলেন। হনুমান, তুমি সুগ্রীবের আদেশ সুসম্পন্ন করে নিজের মহত্ব প্রকাশ এবং সুগ্রীবের আনন্দ বিধান করেছ। সীতাকে দেখে আশায় আমি, লক্ষণ এমনকি রঘুবংশ ধর্মানুসারে রক্ষিত হয়েছে। এমন প্রিয় কর্মকারী হনুমানকে আজ আমার দেবার কিছু নেই। শুধু আমার সর্বস্বভূত আলিঙ্গনে তাকে দিলাম। এই বলে রাম পুলকে রোমাঞ্চিত হয়ে হনুমানকে বুকে জড়িয়ে ধরলেন। রাম বললেন, সীতার অন্বেষণ সফল হয়েছে, কিন্তু এই উত্তাল সমুদ্রের দক্ষিণ পারে কি করে বানরদের নিয়ে যাওয়া সম্ভব হবে? রামকে চিন্তামগ্ন এবং শোকাকুল দেখে সুগ্রীব বললেন, হে বীর, কেন আপনি সামান্য লোকের মতো ব্যাকুল হচ্ছেন? সীতার অবস্থান এবং রাবণের লঙ্কাপুরী জানা গেছে,
আমরা এখন সমুদ্র পার হয়ে লঙ্কা আক্রমণ করব এবং শত্রুদের বধ করব। এই বানরেরা সকলেই বীর এবং সমর কুশল। এদের উৎসাহ দেখেই বুঝতে পারছি এরা আপনার জন্য আগুনে প্রবেশ করতেও প্রস্তুত। এখন যাতে আমরা পরাক্রম প্রকাশ করে পাপিষ্ঠ রাবণকে বধ করে সীতার উদ্ধার করতে পারি তার উপায় চিন্তা করুন। মহাসাগরে সেতু বন্ধন না করলে ইন্দ্রের সাথে দেবতারাও লঙ্কায় যেতে পারবে না। সমুদ্রে সেতু নির্মিত হলেই জানবেন বানর সৈন্য সমুদ্র পার হয়ে লঙ্কা জয় করেছে। হে রাম, আপনি এখন তেজ এবং ধৈর্য অবলম্বন করুন। আপনি বুদ্ধিমান, জ্ঞানী এবং শাস্ত্রজ্ঞ। আমার মতো সচিবদের সাহায্যে আপনি শত্রু জয় করতে সমর্থ। আপনি যুদ্ধে মহাধনু গ্রহণ করলে জগতে এমন কেউ নেই যে আপনার সামনে দাঁড়াতে পারে। সুতরাং আপনি এখন মহাসাগর পার হবার উপায় চিন্তা করুন। আপনি সর্বপ্রকারে বিজয়ী হবেন, কারণ চতুর্দিকে আমি শুভ লক্ষণ সমূহ দেখতে পাচ্ছি। সুগ্রীবের যুক্তিসঙ্গত কথা শুনে রাম হনুমানকে বললেন, আমি তপোবলে সেতু নির্মাণ অথবা সাগর শোষণ করে লঙ্কায় যেতে পারি। তার আগে আমি জানতে চাই লঙ্কায় কতগুলি দুর্গ আছে, রাবণের সৈন্যের পরিমাণ কি, পুরোদ্বার দুষ্প্রবেশ্য কিনা, পরিখাদির সংখ্যা কত এবং রাক্ষসদের গৃহবিন্যাস কেমন, এইসব তুমি ভালোভাবে দেখেছ। সেসব কথা যথাযথভাবে আমায় বলো। হনুমান বললেন, লঙ্কানগরী সদা আনন্দপূরিত, অসংখ্য হস্তী ও রথে পূর্ণ এবং রাক্ষসদের বাসভূমি। লঙ্কার 4টি দ্বার দৃঢ় কপাটবদ্ধ এবং অর্গলযুক্ত। সেই সমস্ত দ্বারে পাথর ও স্বর নিক্ষেপকারী যন্ত্রের সাহায্যে শত্রুদের আক্রমণ করা হয়। তাছাড়া রাক্ষসেরা ভয়ঙ্কর শত শত ক্ষেপণীয় অস্ত্র সাজিয়ে রেখেছে। লঙ্কা নগরী মণিমুক্তায় খচিত স্বর্ণময় প্রাচীর দ্বারা বেষ্টিত। প্রাচীরের বাইরে ভীষণ জলজন্তু গভীর জলপূর্ণ পরিখা বর্তমান। পরিখার রক্ষা এবং পাড়ে যাবার জন্য লঙ্কার 4টি দ্বারে সুপ্রশস্ত সেতুপথ এবং সেতুপথের ওপর বহু যন্ত্র রয়েছে। শত্রু সৈন্য সেখানে গেলে যন্ত্রের সাহায্যেই তারা পরিখার নিক্ষিপ্ত হয়। এই 4টি সেতুপথের মধ্যে একটি অতি সুন্দর এবং বড়, তাতে বহু কাঞ্চনময় স্তম্ভ ও বেদিকা রয়েছে। রাবণ নিজে যুদ্ধপ্রিয়, তাই সৈন্য পরিদর্শন করবার জন্য মাঝে মাঝে এখানে এসে থাকেন। লঙ্কাপুরী অতি দুর্গম এবং ত্রিকূট পর্বতের ওপর অবস্থিত। সেখানে ভীতিপ্রদ নদী দুর্গ, পর্বত দুর্গ, বন দুর্গ ও কৃত্রিম দুর্গ, এই 4 প্রকার দুর্গ বর্তমান থাকায় লঙ্কা দেবতাদেরও অগম্য। দুস্তর সাগরের পাড়ে লঙ্কা অবস্থিত, সেখানে জলযানের ব্যবস্থা নেই, সুতরাং লঙ্কার খবরও কেউ জানে না। লঙ্কার 4টি দ্বারেই অসংখ্য খড়গযুদ্ধে পারদর্শী শূলধারী শক্তিমান রাক্ষস যোদ্ধা বর্তমান। এইসব দুর্ধর্ষ যোদ্ধার সংখ্যা পরিমাপ করা যায় না। আমি সেতুপথগুলি ভেঙে পরিখাগুলো পূর্ণ করেছি, লঙ্কা দগ্ধ করে প্রাচীর সকল ধূলিসাৎ করেছি এবং বিশাল সৈন্যের এক অংশ সংহার করেছি। এখন কোনো প্রকারে সেখানে যেতে পারলেই আমাদের জয় সুনিশ্চিত। হনুমানের কথা শুনে রাম বললেন, তুমি লঙ্কাপুরীর যে বর্ণনা দিলে সেই লঙ্কা অচিরেই ধ্বংস হবে। হে সুগ্রীব, এখনই অভিযানের জন্য তৈরি হও। সূর্যদেব মধ্য গগনে এসেছেন, সুতরাং এই মুহূর্তেই যাত্রা করা উচিত। রাবণ সীতাকে হরণ করে প্রাণ নিয়ে কোথাও পালাতে পারবে না। সীতাও আমার অভিযানের কথা শুনে আশায় জীবন ধারণ করবেন। চারিদিকে শুভ লক্ষণ সমূহ আমাদের বিজয় প্রাপ্তির সূচনা করেছে। সুতরাং আজই আমরা সসৈন্যে যুদ্ধযাত্রা করব। রাম আদেশ করলেন, সেনাপতি নীল, তুমি 1,00,000 দ্রুতগামী বানর সৈন্য নিয়ে পথ অন্বেষণের জন্য আগে আগে রওনা হও। যে পথে উত্তম ফল মূল, শীতল জল এবং বনের ছায়া পাওয়া যায়, সেই পথেই যাবে। দুরাত্মা রাবণ পথের ফল ও জল যাতে বিষ মিশ্রিত করতে না পারে, সে বিষয়ে সাবধান থাকবে। বানরেরা দুর্গম বনে গিয়ে যেন দেখে নেয় শত্রু সৈন্য আত্মগোপন করে আছে কিনা। বানরদের মধ্যে যারা দুর্বল তারা কিষ্কিন্ধাতেই থাকুক। মহাশক্তিশালী গজ, গবয় ও গবাক্ষ সৈন্যদের অগ্রগামী হোক।
বানর পঙ্গুব, ঋষভ এবং গন্ধমাদন যথাক্রমে সৈন্যদের দক্ষিণ ও বাম ভাগ রক্ষা করে চলুক। আমি হনুমানের স্কন্ধে এবং লক্ষণ অঙ্গদের স্কন্ধে আরোহণ করে সৈন্যদের মধ্যভাগে থাকব। জাম্ববান, সুসেন ও বেগদর্শী সৈন্যদের পশ্চাৎভাগ রক্ষা করে চলুক। সুগ্রীবের আদেশে তখন বিপুল বানর সৈন্য মহা উৎসাহে দক্ষিণ দিকে যাত্রা করল। রামের আদেশে সৈন্যরা নগর ও লোকালয় বর্জন করে যেতে লাগলো। লক্ষণ রামকে বললেন, আপনার কার্যসিদ্ধির বিষয়ে বহু সুলক্ষণ দেখা যাচ্ছে। আমরা শিগগিরই রাবণকে বধ করে সীতার উদ্ধার করব এবং ধনজনপূর্ণ অযোধ্যায় ফিরে যাব। মেঘমালা যেমন আকাশকে ঢেকে ফেলে, সেই রকম বিরাট বানর সৈন্য পর্বত, বন ও আকাশের সাথে দক্ষিণ দিক আচ্ছন্ন করে যেতে লাগলো। সুগ্রীবের নেতৃত্বে সেই বিপুল বানর সৈন্য সীতাকে উদ্ধার করবার ইচ্ছায় কোথাও এক মুহূর্ত বিশ্রাম না করে দ্রুত বেগে চলে সমুদ্র তীরে এসে উপস্থিত হলো। রাম তখন সুগ্রীবকে বললেন, এই সমুদ্র তীরেই সৈন্যদের জন্য শিবির স্থাপন করো। এখন কোনো সেনাপতি যেন নিজের সৈন্যদের ছেড়ে কোথাও না যায়। সমুদ্রের পরপারে যাবার জন্য এখন আমাদের কোনো উপায় ঠিক করতে হবে। বানর সৈন্য যথাস্থানে অবস্থিত হলে বানর শ্রেষ্ঠ মহিন্দ ও দ্বিবিদ তাদের রক্ষার জন্য চারিদিকে বিচরণ করতে লাগলেন। রাম তখন লক্ষণকে বললেন, সময় যত বয়ে যায় শোকও তত কমতে থাকে, এই তো নিয়ম। কিন্তু প্রিয়ার অদর্শনে আমার শোক দিন দিন বাড়ছে। হে বায়ু, আমার প্রিয়া যেখানে আছেন সেখানে গিয়ে তুমি তাকে স্পর্শ করে এসে আমাকে স্পর্শ করো, এতে আমার দেহ শীতল হবে। লক্ষণের সান্ত্বনা বাক্যে রাম ক্রমে শান্ত হলেন। ওম নিরঞ্জনম নিত্যামনন্তরূপম ভক্ত্যানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিত্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহ। হনুমান চালিসা দোহা। শ্রী গুরু চরণ সরজ রজ নিজ মন মুকুর সুধারি, বরণ রঘুবর বিমল যশজ দায়ক ফলচারি, বুদ্ধিহীন তনু জানক সুমর পবন কুমার, বল বুদ্ধি বিদ্যা দেহময়ী হুরুহু কলেশ বিকার, ধ্যানম অতুলিত বলধামং স্বর্ণশৈলাবদেহং, ধনুজবন কৃষাণম জ্ঞানীনাম অগ্রগণ্যম, সকল গুণ নিধানম বানরানামধীশম, রঘুপতি প্রিয় ভক্তম বাত জাতম নমামি, গোস্পদী কৃতবারাসিং মশকীকৃত রাক্ষসম, রামায়ণ মহামালা রত্নম বন্দে অনিলাত্মজম, यत्र यत्र रघुनाथ कीर्तनं तत्र तत्र कृतमस्तकाञ्जलिं, बाष्पवारि परिपूर्णलोचनं मारुतिं नमत राक्षसान्तकं, मनोजवं मारुततुल्यवेगं जितेन्द्रियं बुद्धिमतं वरिष्ठं, वातात्मजं वानरयूथमुखं श्रीरामदूतं शिरसा नमामि। जय हनुमान ज्ञान गुण सागर, जय कपीशति लोक उजागर, रामदूत अतुलित बलधामा, अंजनी पुत्र पवन सुत नामा, महावीर विक्रम बजरंगी, कुमति निवार सुमति के संगी, कांचन वरण विराज सुबेशा, कानन कुंडल कुंचित केशा, हतो वज्र ध्वजा विराजे, कंठे मुंजनैव साजे, शंकर सुवन केसरी नंदन, तेज प्रताप মহাজগবন্দন, বিদ্যাবান গুণী অতি চাতুর, রাম কাজ করিবে কো আতুর, প্রভু চরিত্র শুনিবে কো রসিয়া, রাম লক্ষণ সীতা মন বসিয়া, সূক্ষ্ম রূপ ধরি সিয়াই দিখাবা, বিকট রূপ ধরি লঙ্কা জ্বালাবা, ভীম রূপ ধরি অসুর সংহারে, রামচন্দ্রকে কাজ সংবারে, লায় সংজীবন লক্ষণ জিয়ায়, শ্রী রঘুবীর হর শিউর লায়, रघुपति किन्हि बहुत
বরাই। তুম মম প্রিয় ভরত সম ভাই, সহস্র বদন তোমারে যশ গাবে। অশোকই শ্রীপতি কণ্ঠ লাগাবে, সনকাদিক ব্রহ্মাদি মুনীষা, নারদ শারদ সহিত হইষা। যম কুবের দিকপাল জাহান্তে, কবি কবিত কহি সকে কাহান্তে। তুম উপকার সুগ্রীবহি কিন্না, রাম মিলায়ে রাজপথ দিন্না। তোমারে মন্ত্র বিভীষণ মানা, লঙ্কেশ্বরে ভয়ে সব জগ জানা। युग सहस्रो जन पर भानु, लील्यो ताहि मधुर फल जानु। प्रभु मुद्रिका मिली मुख माहि, जल दिलांगी गाय अचरज नाहि। दुर्गम काज जगत के जेते, सुगम अनुग्रह तुम्हारे तेते। राम दुआरे तुम रखवारे, हो तो ना गा बिनु पैसारे। सब सुख लहे तुम्हारी शरणा, तुम रक्षा काहू को डरना। आपन तेज समारो आपै तीन लोक, हाकते कापै भूत पिशाच निकट नहीं आवे। महावीर जब नाम सुनावे, नासै रोग हरै सब पीरा। जपत निरंतर हनुमत बीरा, संकट से हनुमान छुड़ावे। मन क्रम वचन ध्यान जलावे, सब पर राम तपस्वी राजा। तिनके काज सकल तुम साजा, और मनोरथ जो कोई लावे। तासु अमित जीवन फल पावे, चार जुग प्रताप तुम्हारा হয় প্রসিদ্ধ জগত উজিয়ারা। সাধু সন্ত কে তুম রখবারে, असुर निकंदन राम दुलारे। अष्ट सिद्धि नवनिधि के दाता, असबर दीन जानकी माता। राम रसायन तुम्हारे पासा, सदा रहो रघुपति के दासा। तुम्हारे भजन राम को पावे, जन्म जन्म के दुख बिसरावे। अंत काल रघुपति पुर जाई, जहाँ जन्म हरि भक्त कहाई। और देवता चित्त न धरई, हनुमत से सर्व सुख करई। संकट कटे मिटे सब पीरा, जो सुमिरई हनुमत बलबीरा। जय 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 हनुमान गोसाई, कृपा करो गुरुदेव की नाई। जो शत बार पाठ करे कोई, छूटे बंदे मासुक होई। जो हिय पढ़े हनुमान चालीसा, হয় সিদ্ধি সাকি গৌরীশা। তুলসীদাস সদা হরি চেরা, কি জয় নাথ হৃদয় মোহরেরা। কি জয় নাথ হৃদয় মোহরেরা, কি জয় নাথ হৃদয় মোহরেরা। पवन तनय संकट हरन, मंगल मूर्ति रूप। राम लखन सीता सहित, हृदय बसु असुर भूप। सियावर रामचंद्र की जय, पवन सुत हनुमान की जय। बोलो भाई साहब संतान की जय। मनोजवं मारुत तुल्य वेगं, जितेन्द्रियं बुद्धिमतां वरिष्ठं। वातात्मजं वानरयूथमुख्यं, श्रीरामदूतं शिरसा नमामि। ओम श्री श्री सीता लक्ष्मण भरत शत्रुघ्न हनुमान समेत, श्री श्री रामचंद्र परम ब्रह्मणे नमः। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत। श्री राम कृष्णार्पणमस्तु। जय श्री गुरु महाराज जी की जय। जय महामाई की जय। जय स्वामी जी महाराज जी की जय। जय श्री श्री रघुवीर शीतला गंगा माई की जय। পবিত্র পূর্ণ প্রভাতে প্রভু শ্রী শ্রীরামের অনুধ্যান আজ এই পর্যন্ত। ঠাকুরের শ্রীপাদ পদ্মে সমবেত প্রার্থনাটি নিবেদন করি, আমরা যেন ঠাকুরকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসতে পারি। ঠাকুর যেন তার সকল সন্তানের নিজ নিজ সাধন জীবন সদা সর্বদা সর্বত্র রক্ষা করেন। ঠাকুরের কৃপা করুণা দয়া আশীর্বাদ সর্বদা তার সকল সন্তানের উপর অঝোর ধারায় বর্ষিত হোক। তার সকল সন্তানের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে ঠাকুরের শ্রীপাদ পদ্মে এই পুণ্য প্রভাতে নিবেদন করলাম। আপনারা সবাই ঠাকুরের অসীম কৃপায় খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। সদা সর্বদা আমরা যেন মনটিকে ঠাকুরের শ্রীপাদ পদ্মে ফেলে রাখতে পারি। ঠাকুর যেন দয়া করে কৃপা করে তার সকল সন্তানদের তার পরম পদকমলে আশ্রয় করে দেন।
এই ব্যাকুল প্রার্থনা পূর্ণ প্রভাতে ঠাকুরের শ্রীপাদ পদ্মে নিবেদন করছি। আজকে এই ভিডিওটি আমি এখানেই পরিসমাপ্তি করছি। অন্য একটি পর্বে অন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আসুন মনটিকে যেন আমরা মায়ের ঠাকুরের শ্রীপাদ পদ্মে ফেলে রাখতে পারি। যদি আপনাদের প্রভু শ্রী শ্রীরামের অনুধ্যান ভালো লেগে থাকে, প্লিজ তাহলে মায়ের গৃহমন্দির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোট্ট একটি লাইক দিয়ে যাবেন। ঠাকুর, মা, স্বামীজি, গুরুদেবের শ্রীপাদ পদ্মে অনন্ত কোটি প্রণাম নিবেদন করে আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা করি ঠাকুরের শ্রীপাদ পদ্মে। জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণম শরণে শরণাগত 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 প্রভু।